والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবার এই আঞ্জুমানে বসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি পরকালে মুক্তি, সেই মহামানবের প্রতি একবার দুরূদ পাঠ করে সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পাশে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী ও সুযোগ্য বিচারক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ক্লাসের ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আপনারা সকলে অবগত আছেন যে আজকে আঞ্জুমানের পক্ষ থেকে আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সালাত সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ উক্ত বিষয়টি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরুতে জেনে নেই সালাত অর্থ কি। সালাত অর্থ দোয়া করা বা প্রার্থনা করা। সালাত কি, সালাত কাকে বলে? তাহলে সালাত হলো নির্দিষ্ট কিছু কথা ও কাজ সম্মিলিত একটি ইবাদত, যা শুরু হয় তাকবীরে তাহরিমা দ্বারা এবং শেষ হয় সালাম দ্বারা। সালাত আমরা কেন পড়বো? সালাত পড়লে কি ফায়দা? সালাত যদি আমরা সকলে আদায় করি তাহলে ফাহিশা ও অশ্লীল বেহায়াপনার কাছ থেকে আমরা দূরে সরতে পারবো এবং মুসলিম হবো। এরপরে মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত হচ্ছে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে দূরে রাখে। এখন আমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে, আমরা সকলে তো নামাজ পড়ি, কিন্তু কেন আমাদের মধ্যে থেকে অশ্লীল বেহায়াপনার কাজ আমরা ছাড়তে পারছি না? তার কারণ হচ্ছে আমরা ঠিক মতো ওযু করি না, আমরা ঠিক মতো নামাজ আদায় করি না, আমরা ঠিক নামাজ আদায় করি কিন্তু নামাজের ভিতরে কি বলতে হয় কি পড়তে হয় তা আমরা কিছু জানি না, এবং সালাত যে একটা ইবাদত এটাও আমরা জানি না, তার জন্য আমাদের সালাত হয় না। এই সালাত না হওয়ার কারণেই আমাদের অশ্লীল বেহায়াপনা ফাহিশার কাছ থেকে আমরা দূরে সরতে পারি না। এখন সালাত আমরা কিভাবে কার মতো আদায় করবো? এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلوا كما رأيتموني أصلي رواه البخاري। আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো তোমরা সেভাবে সালাত আদায় করো। এখন আমাদের মধ্যে আরেকটি প্রশ্ন আসতে পারে, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, দেখেছি কেউ দেখিনি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার ইসলাহুল বায়ানে বসে কিছু কথা বলা ও কিছু কথা শোনার তৌফিক দান দিয়েছেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে সিয়াম সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সুন্দর করে বলার চেষ্টা করবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জেনে নেই সিয়াম অর্থ কি। সিয়াম অর্থ বিরত থাকা। সিয়াম কি? সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, সিয়াম এমন এক ফরজ ইবাদত আল্লাহ যা নিজ হাতে প্রদান করবেন। সিয়াম ব্যতীত পৃথিবীতে এমন কোন ইবাদত নেই যা আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারার 185 নং আয়াতে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নারি সাবিলিল্লাহ খরিফা। অর্থ, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার নিকট থেকে জাহান্নামকে 100 বছর পথ দূরে করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার আঞ্জুমানের বিষয়টা আছে একটি হাদিস, অর্থ সহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। 1 নং হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। 1 নং হাদিসের অর্থ, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত হামদনাত সে মহান রবের প্রতি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 সপ্তাহ পর আবারও আঞ্জুমানে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আঞ্জুমানের পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আল্লাহর নাম 33টি ও তার ফজিলত। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর এমন 99টি নাম রয়েছে, যে কেউ এই নাম মুখস্থ করবে এবং তার দামি অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার আমি আল্লাহর 33টি নাম বলবো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউwwirul ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসীর الخافض الرافع المعز المذل السميع الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور। السلام عليكم